ভাই আপনি না করলেন লাকড়ি দিয়ে চুলায় আগুন দিবেন কই? আগুন তো জ্বলে না। আর আপনার লাকড়ি এত বড় কে? এই চুলার মুখ দিয়ে আর যায় না। ভাই একটু আসতে দেন ভাই। কইছে ওর আগুন এখনো দেওয়া হয় নাই আর লাকড়িতে। আর লাকড়ি চুলা আগুন তুমি চুলা হলে ভেজা ভেজা এলো আগুন জ্বলে না কইছে ওই চুলা ভালো না তো। আচ্ছা আপনি এনো আহেন। আপনি জান তাহলে এই নাই এই ভাবি তুমি যাও নি চুলা লাকড়ি। গাছটা দিবেন না? আর গাছ তো হ্যাঁ, গাছ তুমি দিব না, যাও তুমি এখন। আচ্ছা এখন আপনাকে দিই। এই ভাই আপনার লাকড়ি এত বড় কেন? আমি তো এত বড় লাকড়ি নিতে পারি না, আমার জামাইয়ের লাকড়ি এত বড় না। আমার ঘরের গোলা বিয়ে করছিল এ সময় আর মানে তাল ছিল না। ও আমারে, আমি কোন পরিবার মেয়ে ছিলাম জানেন ভাবি? ও আমারে আইনা একটা নাই নাই ঘরের মধ্যে লাকড়ি একটা সিলিন্ডার পর্যন্ত কিনে নাই, টাকা নাই কেমনে কিনবে? এখন আমারে পাঠাইছে এই জঙ্গলে বলে আমি লাকড়ি ঠোকায় নিয়া ওই গোলামরে বলে আমি রাইন্দা খাওয়াইতে। আমি কি ঠেকাটা ঠেকছি আমি বিয়া কইরা। ভাবি আপনার তো এই দুঃখ, আপনি বড়লোক বাড়ির মাইয়া ছিলেন, গরিবের মধ্যে বিয়া বইছেন, হের লিগে আপনার কপালে দুঃখ। আর আমার জামাই সবই আছে, এমন কিপটার কিপটা। সকালবেলা গরম ভাত না হলে চলে না, দুপুরবেলা গরম ভাত লাগে। অথচ কত কইলাম যে একটা সিলিন্ডার কিনা দাও, কিপটা একটা সিলিন্ডারও কিনা দেয় না। তাহলে করে লাকড়ি কিনা দাও, লাকড়িও কিনা দেয় না। এই কারণে কষ্টে লাকড়ি টুকা বাড়াইছি। সেটা তো করতো না, খালি ওই জাম করে দিয়ে খাটাইবো। কত রান্দাম তো ঠিকই পায় সময় মতো, বুঝেন নাই? চলেন দেখি। ভাবি ওই দেখুন কতগুলো লাকড়ি পড়ে আল্লাহ, গেছে। চলেন তো আবার কেউ আছে নাকি? ওই যে কত লাকড়ি আল্লাহ। ভাবি এই বাগানে এত লাকড়ি পড়ে রয়েছি। এই দিদি এক মাস যাইবো গা। একদম ঠিক কথা কইছেন। এক মাস পর পর একদিন করে আমু আর লাকড়ি নিয়ে এই যে যাবো। ওই যে আরেকটা ওইটা ভাঙ্গে নেই ডালটা। একদল টাল যে কি চলা জ্বলে রে ভাবি। আর না চলে কি দুই একদিন হুকামু আর শুকনো দিদি আগে রান্নু তাইতো যাবে। এই যে দইরা ফলাইছি এই দাঁড়াও দাঁড়াও। এই স্যার তাই তো কই আমার বাগানের লাকড়ি মরা লাকড়ি ভেঙে পড়ে গেলে নেই কারা তোমরাই না চুন্নি রে। আমরা তো আর কোনোদিন আইনি, আজকে আইছি। কত মাইছি ভাই, আমরা শুনি না বুঝছেন, লাকড়ি টুকাইতে আইছি। আরে দিকে আসো, হাতে রইছে লাকড়ি টুকাইতেছো আর কোনো জায়গা নাই। টাকা তো পয়সা খরচ করে বাগান দিছি তোমাকে আরে তোমাকে নিগা। কই নাম গো জামাই লাকড়ি কিনা দেন না অনেক গিফটটা। ভাই আপনার বাগানের লাকড়িগুলো তো পুইরাই রইছে, পুইরাই আমরা যাবো নিলে গা। কি হইবে রে? রান্নু খাইমু। ওইরের ছবিলাই তোমাকে দিয়ে দিতে লাগবো। আমার সংসার নাই, আমার বউ নাই, আমার বউ রান্না আমরা করবো তো না। বড় লোক মানুষ, আপনাকে তো সিলিন্ডার আছে, লাকড়ি লাগবে। সিলিন্ডার আছে, সিলিন্ডার তো তোমাকে সাথে আছে। আচ্ছা যাও রইছে আমগোর লগে সিলিন্ডার আছে। যেহেতু নিয়ে ফেলাইছো, শোন লাকড়ি বিষয় কিছু না, পুরো বাগানের লাকড়ি তোরা টুকাই নিয়ে যা। সত্যি কিছু কইবেন না? না প্রয়োজনে আমার বাগানের গাছ কাট কাইড়ে, এই গাছ কাইটা নিবে কিছু হ্যাঁ কইতেন না? তো মনে লাগবো না, প্রয়োজনে কাট কাইড়ে নিজে কাইড়ে পিকে পিকে তোমাকে বাসায় বাড়াই ভাবি দিবি। কি কয় তে তো ভালোই কি তো। কইতাছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ঘাস কাইটা খড়ি করে পিখাবে পাঠাই দিবেন। আপনি আসলে অনেক ভালো মনের মানুষ না আচ্ছা ভাবি? দিব তো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত কি? কি আমগো বাসায় দাওয়াত খাইবেন? না ওই যে আপনাকে চুলায় একটু আগুন দিবার চাই আমি। আমগো চুলাতে লাকড়ি দিয়ে তো আগুন দিবেন, সমস্যা কি? না লাকড়ি আমার কাছেও লাকড়ি আরেকটা আছে, দেখি রান্না হয় কিনা ওই লাকড়ি দিয়ে। আপনাকে কি বাসায় লাকড়ি ছড়ি দিবেন? আপনি বুঝছেন আপনার মাথায় এখনো ওই বুদ্ধি আছে নাই। এই যে ম্যাডাম বোনে কিভাবে বুঝছেন না? কি কয় ভাবি? হ্যাঁ, বুঝছি। ওই যে চুলাটার মধ্যে হারে লাকড়ি দিয়ে আগুন জ্বালাবা। এই হ্যাঁ। এইটার কথা তখন কইছিল। তে আমি লাকড়ি দেবো, সে লাগবে 2 মিনিট 2 মিনিট 4 মিনিট, তোমরা সারা মাস রান্না করে খাইতে পারবা। আচ্ছা ভাবি, যদি এই 2-4 মিনিটের বিষয়ে যদি আমরা সারা বছর লাকড়ি দিয়া খাইতারি রান্না করে তাহলে তো সমস্যা নেই আচ্ছা। ভাই, আমি রাজি। শুনেন এই যে হ্যাঁ। গাছটা আমিও রাজি। আছে না, হ্যাঁ। এই গাছটা কেটে আজকে বিকেলে আরে ফেলাই দিয়েন। এই আর গাছ- শুনেন, হ্যাঁ। আর এই যে এইটা অনুযায়ী আরো 2-4টা আছে ওইটি আমারে দিন। আচ্ছা তা দিয়ে দিমনি, কাজ করো এলো ওই কাজ চলে আগুন আগে দিম তাহলে। দেন শুরু করেন। তাহলে তুমি এক কাজ করো। এই গাছটা এটা নিমু, তাহলে এই গাছটা দিয়ে আচ্ছা তা নাও। দিই। আচ্ছা তাহলে তুই করো, আচ্ছা আমি এনে দাঁড়াই, তুমি এমনি দাঁড়াই ভাবি থাকো, ওইদিকে দিয়ে ঘুরে থাকাও, আবার আগুন জ্বললে আবার হাত পুরো আবার ব্যথা পাবো না এবার। হ্যাঁ ভাই আপনি না করলেন লাকড়ি দিয়ে চুলায় আগুন দিবেন কই? আগুন তো জ্বলে না। আর আপনার লাকড়ি এত বড় কে? এই চুলার মুখ দিয়ে আর যায় না। ভাই একটু আসতে দেন। চুলার মুখ এত ছোট। আচ্ছা সমস্যা নাই ভাবি, লাকড়ি তো অনেক বড়, একটু কষ্ট হইলেও আগুন জ্বলবো ভাবি। তেমন শুকা নাই, একটু মাদা মাদা রয়েছে তো। আচ্ছা শক্তি থাকেন। ভাই কইছে ওর আগুন এখনো দেওয়া হয় নাই আর লাকড়িতে। আর লাকড়ি চুলা আগুন তুমি চুলা হলে ভেজা ভেজা
এলো আগুন জ্বলে ওই না ওই চুলা ভালো না তো আচ্ছা। আপনি এনো আহেন আপনি জান তাহলে এই নাই এই ভাবি তুমি যাও নিচে লাকড়ি গাছটা দিবেন না আরে গাছ তো হ্যাঁ দিন গাছ দিব না যাও তুমি আচ্ছা এখন আপনার দিই বুঝতেছি না চুলা থাকবো হলো শুক না লাকড়ি বেজা করে দিলে এগুলো জ্বলে যাবো আরে ভাবি জ্বলে না চুলা তো ওই চুলা ভালো না মেমাটা ট্রাই করে দেখি আপনার চুলা কেমন ও এই ভাই আপনার লাকড়ি এত বড় কেন আমি তো এত বড় লাকড়ি নিতে পারি না আমার জামাইয়ের লাকড়ি এত বড় না সারেন কইতাছি তাই বলেন আপনার চুলাটা কিন্তু অনেক সুন্দর শরীরের আর যে আসছিল ম্যাডামের চুলা হলো ভেজা কোনো মজা পেলাম না আপনার চুলা দেখে নিতে এক ফায়ারে আগুন জ্বলে গেছে আচ্ছা ঠিক আছে একটু শক্তি দাঁড়ান না না ওটাই বিষয় কিছু না ওটা হবে নি আচ্ছা ভাই আগুন দেখুন মজা পাইছি আজকে আপনি জানতেন তাহলে আপনার কাজ তো হইছে এবার তাহলে গাছগুলা কাইটা আমাকে দিয়ে দেন আচ্ছা এখন গাড়ি লাগবো না আপনি যান আমি কামলা ডেকে নে গাছ কাইডে আপনি দুজনে বাসায় লাগবে পাড়াই দিব দিবেন কিন্তু হ যান যান আচ্ছা যাকে শাল ব্যাক করলি একবারে আমি থাকি বাগানে কামলা যাকে কাম করলেও তো একটা লাভ হয়েছে মাঝে মাঝে দিলে গেলে ওরা আসে ওই খড়ির লোক দেখে দেখে আমি মজা করতে পারবো দেখি আর দুই একটা পাখি ঢুকে নাকি বাগানে